নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো এক এক করে তোমাদের মাঝে শেয়ার করে দেবো, তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করব, কেরালা ব্লাস্ট এফসি দলকে নিয়ে। কেরালা ব্লাস্ট এফসি দল তাদের যে দুটো বিদেশি ডিফেন্ডার রয়েছে, সেই দুটো বিদেশি ডিফেন্ডারের সাথে তাদের সম্পর্ক ছিন্ন করতে চলেছে। আর সেই মতো নতুন বিদেশি ডিফেন্ডারের খোঁজে রয়েছে কেরালা ব্লাস্ট এফসি দল। আইএসএলে পরীক্ষিত ডিফেন্ডারই তারা নিতে চাইছে, আইএসএলে যারা সাফল্যের সাথে খেলেছে তেমনই ডিফেন্ডার নিতে চাইছে। তো এই মুহূর্তে তাদের নজরে দুটি ভালো মানের ডিফেন্ডার রয়েছে যারা আইএসএলে যথেষ্ট ভালো সুনামের সাথে খেলেছে এবং তাদের স্ট্যাটস যথেষ্ট ভালো রয়েছে। তো সেই দুইজন প্লেয়ার হচ্ছেন মুম্বাই সিটি এফসি দলের হয়ে এই লাস্ট সিজনে খেলা তিরি এবং পাঞ্জাব এফসি দলের হয়ে খেলা লাস্ট সিজনে নোভোসেলিস। তো এই দুটি ডিফেন্ডারই কিন্তু দুটি দলের হয়ে লাস্ট সিজনে দুর্দান্ত পারফরমেন্স করেছে। আর এই দুই ডিফেন্ডারের দুটি দলের সঙ্গে এই বছরের চুক্তি শেষ হয়ে গেছে। এখন তারা ফ্রি প্লেয়ার, কোনোরকম কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার কিন্তু দুটি দলের কাছ থেকে এই দুটি প্লেয়ার এখনও অবধি পায়নি, তাই ফ্রি প্লেয়ার হিসেবেই রয়েছেন এবং এই সুযোগেই সদ্ব্যবহার করতে চাইছে কেরালা ব্লাস্ট এফসি দল। যদি এই দুটি প্লেয়ারকে সই করিয়ে নিতে পারে তাহলে অবশ্যই কেরালা ব্লাস্ট এফসি দলের যে ডিফেন্স লাইন আপ সেটা কিন্তু নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী হবে। কারণ আইএসএলে তিরি খেলছে অনেক দিন ধরে, তিনি এতটাই ভালো নিখুঁত একজন ডিফেন্ডার, তার খেলা কিন্তু সবাই ফলো করে। ইয়ং ফুটবলার যারা আর কি ডিফেন্ডার হতে চাইছে তারা কিন্তু এই তিরিকে অনেক দিন ধরেই ফলো করে থাকে। তো যথেষ্ট ভালো মানের একজন ডিফেন্ডার, মোহনবাগানের হয়ে খেলেছে, এছাড়া মুম্বাই সিটি এফসি দলের হয়ে খেলেছে, তার পাশাপাশি জামশেদপুর এফসি দলের হয়ে খেলেছে। প্রায় 6 থেকে 7টা সিজন কিন্তু আইএসএলে খেলছে। তো এনাকে নিয়ে বেশি কিছু বলার নেই। আর নোভোসেলিস, সে তো প্রথম মরশুমে এসেই কিন্তু সবাইকে একদম অন্যরকমভাবেই তার ফ্যান বানিয়ে নিয়েছে, এতটাই ভালো পারফরমেন্স করেছে ডিফেন্স লাইন আপে। তো এই দুই ফুটবলারকে নেবার জন্য টার্গেট করে রেখেছে কেরালা ব্লাস্ট এফসি দল। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই দুই ফুটবলারকে একসাথে তোমরা খেলতে দেখতে পারো আগামী মরশুমে কেরালা ব্লাস্ট এফসি দলে জার্সি গায়ে। তো তোমাদের কি মনে হয় যে দুটো ফুটবলারকে না হলেও কোন ফুটবলারকে নেওয়া উচিত কেরালা ব্লাস্ট এফসি দলের এই দুই ফুটবলারের মধ্যে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা সন্দেশ ঝিঙ্গানকে নিয়ে। সন্দেশ ঝিঙ্গান সে কিন্তু আগামী মরশুমে গোয়া দলেই থাকছেন। তো তাকে নিয়ে একটা খবর উঠেছিল যে মোহনবাগান দলের জন্য একটা অপশন হতে পারে, যেহেতু মোহনবাগান দল ভারতীয় একটা সেন্টার ব্যাক আনতে চলেছে যে ন্যাশনাল টিমের দায়িত্বে রয়েছে বা ন্যাশনাল টিমের হয়ে খেলছেন বর্তমান সময় দাঁড়িয়ে। তো সেই জায়গাতে এই সন্দেশ ঝিঙ্গানের নামটাও কিন্তু উঠে এসেছিলো, বাট পরবর্তী সময় সন্দেশ ঝিঙ্গান নিজেই কনফার্ম করেছে যে সে গোয়া দলের হয়েই খেলবেন এবং সে কিন্তু মোহনবাগান দলকে নিয়ে একটা বড়সড় ইন্টারভিউতে বড়সড় কথা বলেছেন। সেটা কি, সেটা মোহনবাগানে দুর্দান্ত কিছু ফুটবলার রয়েছে, মোহনবাগানে তাদের সেরা একটা কোচ রয়েছে এবং মোহনবাগানের ম্যানেজমেন্টটাও খুব ভালো। কিন্তু এই বছর তাদের যে সাফল্য, এই সাফল্যের পেছনে তাদের মূল চালিকা শক্তি তাদের সমর্থকরাই তাদেরকে কিন্তু চালিয়ে নিয়ে এসছে এবং তাদের জন্যই আজকে তারা এত ভালো সাফল্য পেয়েছে এবং তারা দেশের অন্যতম সেরা টিম হয়েছে। তো এই কথাটাই বলেন সন্দেশ ঝিঙ্গান, মানে ভালো প্লেয়ার, কোচ, ম্যানেজমেন্ট থাকলেও তার মনে হচ্ছে যে তার কাছে যেটা মনে হয়েছে মোহনবাগানের সমর্থকরাই মোহনবাগান দলকে আজকে এই জায়গায় নিয়ে এসছে, এরকম একটা কথা বলেছেন সন্দেশ ঝিঙ্গান। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে বোরজা হেরেরাকে নিয়ে একটা খবর দিয়েছিলাম যেদিন সুপার কাপ জিতলো। সুপার কাপ জেতার পরেই দিনেই খবর দিয়েছিলাম যে বোরজা হেরেরাকে দলে নেবার জন্য বেশ কিছু আইএসএলের ক্লাব ইন্টারেস্ট শো করেছে এবং মোহনবাগানের জন্য একটা ঠিকঠাক টার্গেট হতে পারে, ঠিকঠাক একটা চয়েস হতে পারে। কিন্তু এখন যে খবরটা পাওয়া গেছে, বোরজা হেরেরা সে কিন্তু গোয়া দলেই থাকছে, আগামী মরশুমেও গোয়া দলে থাকছে এবং একটা দীর্ঘমেয়াদী চুক্তি করতে চাইছে। মোটামুটি 3 থেকে 4 বছরের একটা চুক্তি গোয়ার সাথে করতে চলেছে বোরজা হেরেরা, এমনটাই খবর রয়েছে। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলের টম অ্যালড্রেডকে নিয়ে যে খবরটা লাস্ট ছিল সেটা দিয়েছিলাম যে মোহনবাগান দল তাকে আপাতত রেখে দিতে চাইছে। তার বদলে যদি মোহনবাগান দল একটা ভালো ডিফেন্ডার পেয়ে যায় তাহলে টম অ্যালড্রেডকে ছেড়ে দেবে, আর যদি না পায় বা টম অ্যালড্রেডের মতোই যদি ডিফেন্ডার পায় তাহলে টম অ্যালড্রেডকেই রাখবে, কোনো নতুন বিদেশি নিয়ে আসবে না। তো এখন যে খবরটা পাওয়া যাচ্ছে তাকে নিয়ে সেটা হচ্ছে ব্যাঙ্গালোর এফসি দলের একটা মেন টার্গেট ছিল এই টম অ্যালড্রেড। কথাবার্তা প্রাথমিকভাবে শুরু করেছিল
টম অ্যালড্রেডের সাথে ব্যাঙ্গালোর এফসি দল, কিন্তু এখন তারা খুব ভালো রকমভাবেই কথাবার্তা বলা শুরু করেছে টম অ্যালড্রেডের সাথে, কারণ টম অ্যালড্রেডকে নিতে চাইছে আলেকজান্ডার জাভানোভিচের রিপ্লেসমেন্ট হিসেবে। যেহেতু আলেকজান্ডার জাভানোভিচ যে অস্ট্রেলিয়ান ডিফেন্ডারটি রয়েছে তার সাথে চুক্তি শেষ এবং তাকে আর ব্যাঙ্গালোর এফসি দলে জার্সি গায়ে খেলতে দেখা যাবে না, কারণ সে অবসরও নিয়েছে। তো তার রিপ্লেসমেন্ট হিসেবে টম অ্যালড্রেডকে যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতিতেই নিতে চাইছে ব্যাঙ্গালোর এফসি দল। তো সব কিছু ঠিকঠাক থাকলে টম অ্যালড্রেড যদি তার কাছে মনে হয় যে অফারটা ঠিকঠাক সব কিছু তার শর্ত অনুযায়ী হচ্ছে, তাহলে ব্যাঙ্গালোর এফসি দলেও চলে যেতে পারে। কিন্তু যেহেতু মোহনবাগান ম্যানেজমেন্ট এখনও তাকে নিয়ে কোনো রকম সিদ্ধান্ত নেয়নি অফিসিয়ালভাবে, তাদের সিদ্ধান্ত এটা যে টম অ্যালড্রেডকে রাখা হবে, কিন্তু তার থেকেও যদি ভালো ডিফেন্ডার পেয়ে যায় তাহলে টম অ্যালড্রেডকে ছেড়ে দেবে। তো এই যে বিষয়টা, এটা নিয়ে যদি ভেবে দেখে টম অ্যালড্রেড, তাহলে টম অ্যালড্রেড নিজেই সিদ্ধান্ত নিয়ে ব্যাঙ্গালোর এফসি দলে চলে যেতে পারে। দেখা যাক শেষ অবধি কী হয়, কী আপডেট আসে সেটা অবশ্যই জানাবো। কিন্তু এই মুহূর্তে টম অ্যালড্রেডের সাথে খুব ভালোভাবেই কথাবার্তা বলা শুরু করেছে ব্যাঙ্গালোর এফসি দল। সবশেষে যে আপডেটটা শেয়ার করব, একটা নতুন বিদেশি নিয়ে আপডেট রয়েছে। হ্যাঁ, তার সাথে অ্যাডভান্স স্টক চালাচ্ছে পাঞ্জাব এফসি দল। 26 বছর বয়সী ডাচ ফুটবলার, 26 বছর বয়সী নেদারল্যান্ডের সেন্টার ব্যাক পজিশনের ফুটবলার, 2 কোটি টাকা মার্কেট ভ্যালু রয়েছে। ইয়ং ফুটবলার, নেদারল্যান্ডের আন্ডার 16 দলের হয়ে সে কিন্তু খেলেছেন, ক্যাপ্টেনের দায়িত্বে ছিলেন। রুবেন হুগেনআউট এই ফুটবলারটির নাম। এই ফুটবলারটির সাথে কিন্তু পাঞ্জাব এফসি দল অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে তাদের, এবং সব কিছু ঠিকঠাক থাকলে শেষ মুহূর্তে এই ফুটবলারটিকে তোমরা পাঞ্জাব এফসি দলে জার্সি গায়ে খেলতে দেখতে পারবে আগামী মরশুমে, কারণ পাঞ্জাব এফসি দল কিন্তু নোভোসেলিসকে আর রাখছে না। তো তার বদলে নতুন বিদেশি ডিফেন্ডার আনার চেষ্টায় রয়েছে, এবং এই রুবেনের সাথে কিন্তু কথাবার্তা তাদের অ্যাডভান্স স্টেজে চলছে। সব কিছু ঠিকঠাক থাকলে এই ডিলটাও ডান হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো এবং এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো।